মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের উত্তর মেলেনি বলে জানা যাচ্ছে। একাধিক প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের উত্তর পাওয়া এক হয়নি বলে সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, এইটা আমাদের জানাও, এই যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ দুজনকে করা হলো, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে কুণাল ঘোষ, কোথায় কোথায় অমিল হলো? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা সিআইডি সূত্রে যেটা জানতে পারছি যে আজকে দুপুর বেলা 12টা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু প্রশ্নোত্তর পর্বের সম্মুখীন হতে হয় এবং তদন্তকারীরা কিন্তু প্রথমেই দুজনকে ইন্ডিভিজুয়ালি কিন্তু সেখানে প্রশ্ন করেন এবং কুণাল ঘোষ তিনি 3:30 নাগাদ প্রবেশ করেন, যদিও তাকে 4টে থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয় এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের যে বক্তব্য, সেই দুজনের বক্তব্য কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা মিলিয়ে দেখেন। এর পরবর্তী সময় আমরা যেটা জানতে পারছি প্রায় 5টা নাগাদ, 5টা থেকে 6টা, প্রায় 1 ঘন্টা কিন্তু দুজনকে একেবারে মুখোমুখি বসিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তরের সন্ধান করছিলেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা। সেই উত্তরের সন্ধান করতে গিয়ে কিন্তু দেখা যায় প্রায় 2 থেকে 3টে প্রশ্নের উত্তর যেটা কুণাল ঘোষ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, দুটোই কিন্তু পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে এবং সেই যে 2 থেকে 3টে প্রশ্নের উত্তর পরস্পর বিরোধী হচ্ছে, সেখানেই কিন্তু ধোঁয়াশা থাকছে এবং তদন্তকারীরা মনে করছেন যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে বক্তব্য এবং সেই বক্তব্যের যে বিপরীত ধর্মী তারা উত্তর দিচ্ছেন, সেই উত্তর দেওয়াতে কিন্তু কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে এবং সেই জন্যই যেটা মনে করা হচ্ছে যে, এবং সেই খবর যে এই দুজনকে হয়তো ফের তারা ডেকে পাঠাবেন এবং এই যে 2 থেকে 3টি প্রশ্নের উত্তর, সেই উত্তরে কিন্তু তারা চাইছেন যে উত্তর দিচ্ছে সেই উত্তরের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু যুক্তি দিন এবং সেই যুক্তির জন্যই কিন্তু হয়তো ফের তাদেরকে ডেকে পাঠানো হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। এবং তোমায় জানিয়ে রাখবো যে আজকে কিন্তু প্রথমেই দুজনকে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রথমে বসানো হয় এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু দুজনের কাছ থেকে কিন্তু বেশ প্রশ্নের উত্তর চাওয়া হয় এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখনো পর্যন্ত কিন্তু সিআইডি এই যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুক কোথায় রয়েছে, সেই রেজলিউশন বুক কিন্তু এখনো পর্যন্ত তদন্তে হাতে তারা পাননি, ফলত সেই প্রশ্নের উত্তরও কিন্তু তারা খুঁজছেন। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কুণাল ঘোষ তিনি আগেই জানিয়েছিলেন যে এই তদন্তেই যখন তার বাড়িতে সিআইডি যায়, সেখানে তিনি স্পষ্ট করে দেন যে এই সই তার নিজের করা সই, ফলত নিজের জায়গায় অবস্থান তিনি স্পষ্ট করেন। কিন্তু সিআইডির তরফ থেকে এমন বেশ কয়েকটি প্রশ্ন দুজনের সামনে রাখা হয়েছিল যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা উত্তর দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। ফলত এই যে 2 থেকে 3টি প্রশ্নের যে বিপরীত ধর্মী উত্তর দুজন দিয়েছেন, সেই বিষয়টা স্পষ্ট করতে চাইছে সিআইডি এবং খুব শীঘ্রই আবার কিন্তু এই বিধানসভা সই জালিয়াতির যে কাণ্ড এবং সেই তদন্তে কিন্তু কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ডেকে পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.